আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলা ট্রিবিউন লাইভে আপনাদেরকে আমন্ত্রণ। দর্শক, এই মুহূর্তে আমি রাখুল রানা অবস্থান করছি ধানমন্ডি 32 নম্বর যে শেখ মুজিবুর রহমানের বাসার সামনে। দর্শক, আজ রাতে 9টা বাজে কি হতে যাচ্ছে ধানমন্ডি 32 নম্বরে এই বাসায়, এটা নিয়ে লোকজনের মধ্যে চলছে আতঙ্ক, কৌতূহল। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের এই বাসাটিকে ঘিরে যত জল্পনা কল্পনা। আজ হাসনাত আবদুল্লাহ, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, তিনি কিন্তু স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন যদি পূর্বে যে সরকার শেখ হাসিনা তার যে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ তাদের সাথে যে আজকে কথা বলার যেই কথা জানা যায় যে তাদের সাথে কথা বলার, তখনই হাসনাত আবদুল্লাহ বলে যে যদি সে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা যদি কথা বলে ছাত্রলীগের সাথে, তাহলে হাসনাত আবদুল্লাহ তার শাহবাগ থেকে রাত 8টা বাজে ধানমন্ডি 32-এ এই বাসার উদ্দেশ্যে এটি মিছিল নিয়ে আসবে এবং এই শেখ মুজিবুরের যে বাসা সেই বাসাটি তারা ভাঙার চেষ্টা এখনই কিন্তু দেখা যাচ্ছে এখানে উত্তেজিত পরিস্থিতি। তারা কিন্তু গেট ভাঙার চেষ্টা করছে। তারা যেমনটা বলেছিল যে তাদের যে বল্ডুজার মিছিল তা এখন না আসতেই কিন্তু তারা এখন এই জায়গাটিতে এই বঙ্গবন্ধু যে শেখ মুজিবুর রহমান যেই ছিল যে 32 নম্বরের বাসা তা কিন্তু তারা ভাঙার চেষ্টা করছে। আপনারা দেখানোর চেষ্টা করছি বাংলা ট্রিবিউন লাইভে, আপনারা দেখতে পাচ্ছেন। তারা কিছু না বলেই কিন্তু তারা এদিকটাতে ভাঙার চেষ্টা করছে। দর্শক, আপনাদের দেখাচ্ছি তারা হাতে যা পাচ্ছে তা দিয়ে কিন্তু ভাঙার চেষ্টা করছে। ক্ষণিকের মধ্যেই কিন্তু আতঙ্কিত উত্তেজিত পরিস্থিতি দেখা যাচ্ছে এই শেখ মুজিবুরের 32 নম্বরের বাসায়। লোকজনের কাছে শোনা যাচ্ছিল এবং লোকজন অনেকেই কৌতূহল ছিল যে আজকে শাহবাগ থেকে মিছিল আইলে তারা ইতিমধ্যেই কিন্তু তারা ভেঙে ফেলেছে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের যে 32 নম্বরের যে বাসা, তা কিন্তু যে গেট রয়েছে তা ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। যে লোহার যেখানে যে স্টিলের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা প্রবেশ করেছে শেখ মুজিবুর রহমানের এই বাসায়। এবং শেখ মুজিবুর রহমানের যে ছবি রয়েছে বাসার মূল ফটকের সামনে, তাতে কিন্তু তারা জুতো দিয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি, জুতো দিয়ে সেই গ্রাফিতিতে তারা তাদের খোঁজ যাচ্ছে। দর্শক, ইতিমধ্যেই 32 নম্বরের এই বাসায় উত্তেজনা বিরাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনের ছাত্ররা তারা স্লোগানের মাধ্যমে এখন অবস্থান করছে শেখ মুজিবুর রহমানের বাসার ভিতরে। শেখ মুজিবুর রহমানের যে 32 নম্বরের বাসাটি রয়েছে সেই বাসাটিতে তারা যেভাবে পারছে তারা হাতুড়ি, হাতে লাঠি সোটা যা দিয়ে পারছে তারা ভাঙার চেষ্টা করছে এবং স্লোগান দিয়ে তারা জানানোর চেষ্টা করছে। বিগত যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা তিনি স্ট্যাটাস দিয়েছিল যে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তাদের সাথে কথা বলবে আজকে। সেই প্রেক্ষিতেই কিন্তু হাসনাত আবদুল্লাহ একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেয় যদি
ছাত্রলীগ তারা আসে, তারা তাহলে আসাদ আব্দুল্লাহ বলেছিল যে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি 32 নম্বরের বাসাটি রয়েছে সেই বাসাটিকে তারা আজকে এসে বুলডোজার মিছিলের মাধ্যমে ভাঙার চেষ্টা করবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি উপরে জানালাগুলো, কাছে যে জানালাগুলো তা কিন্তু ভাঙা হচ্ছে। এখানে আতঙ্ক বিরাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। যে যেভাবে পারছে ভিতরে আওয়াজ হচ্ছে, ভিতরে ভাঙার শব্দ শোনা যাচ্ছে। আজ কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের 6 মাস হয়েছে। এই দেখতে পাচ্ছেন আপনারা জানালাগুলো, কাছে যে জানালাগুলো তা ভেঙে পড়ছে এবং সেই কাছে ছিটাফোঁটা কিন্তু পড়ছে। অনেকের মাথায় এগুলো পড়ার সম্ভাবনা রয়েছে। আজ যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সরকারের পতনের 6 মাস হয়েছে, ইতিমধ্যেই যেদিন আওয়ামী লীগ পতন হয়েছিল সেই দিনই এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাসাটিতে আগুন দেওয়া হয়। শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি, সে বাড়িটিতে 6 মাস আগে আগুন দেওয়া হয় এবং আজকে এই দিনে তারা স্লোগানে বলছে যে শেখ হাসিনার ফাঁসি চাই। এবং দেখতে পাচ্ছেন তারা যতটুকু পারছে তারা ভাঙার চেষ্টা করছে। ইতিমধ্যেই এই জায়গাটিতে আতঙ্ক উত্তেজনা বিরাজ করছে, লোকজন অনেক তারা দেখা যাচ্ছে তারা হাতে যা পাচ্ছে তা দিয়েই তারা চেষ্টা করছে ভাঙার। দর্শক, আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করব, তারা দরজা জানালা যা পারছে তা ভাঙার চেষ্টা তারা কার্যক্রম অব্যাহত রেখেছে। সাধারণ জনতারা তারা উল্লাসে মেতে উঠেছে। আপনাদেরকে দ্বিতীয় তলায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। দ্বিতীয় তলায় কি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করব। শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাসা আমরা এই মুহূর্তে অবস্থান করছি। বাংলা ট্রিবিউন লাইভে আপনারা সংযুক্ত থাকুন এবং শেয়ার কমেন্টের মাধ্যমে দেখানোর সুযোগ করে দেন। বিকট শব্দে উত্তেজনা বিরাজ করছে শেখ মুজিবুর রহমানের এই 32 নম্বরের বাসায়। আপনাদের এই অন্ধকারের মধ্যে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে হাজার হাজার লোকজনের কিন্তু পরিপূর্ণ 32 নম্বরের এই শেখ মুজিবুর বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক আসাদ আব্দুল্লাহ তিনি বলেছিলেন রাতে ফ্যাসিবাদ তীর্থভূমি মুক্ত হবে বাংলাদেশ, এবং এর ধারায় কিন্তু ইতিমধ্যে দর্শক এখানে কথা বলার মতো কিছু হচ্ছে। আসাদ আব্দুল্লাহ মিছিল নিয়ে আসার কথা শোনা যাচ্ছে লোকজনের কাছে। 8টা বাজে মিছিল নিয়ে শাহবাগ থেকে রওনা দিবে। ইতিমধ্যেই সাধারণ ছাত্র জনতা তারা এই বাসাটির অবশিষ্ট যা কিছু আছে তা তারা ভেঙে তীর্থভূমি মুক্ত করবে বলে জানাচ্ছিলেন। তারা জানাচ্ছে যে বুলডোজার নিয়ে আসা হচ্ছে ইতিমধ্যে। যদিও
32 নম্বরে শেখ হাসিনা পৈতৃক বাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই ভিতরে দেখতে পাচ্ছেন দর্শক, এদিকে ইন্টারনেটের তেমন যোগাযোগ পাওয়া যাচ্ছে না, আপনাদের উপরে দেখানোর চেষ্টা করছিলাম। আমি রাখুল রানা, বাংলা ট্রিবিউনের লাইভ। উপরে ইন্টারনেটের তেমন ব্যবস্থা ছিল না, ইন্টারনেট পাওয়া যাচ্ছিল না। আমরা নিচে এসে যতটুকু আপনাদের দেখার চেষ্টা করি। ভাই, আপনাদের এই ব্যানারটা মার্চ টু ধানমন্ডি 32, ভাই মার্চ টু ধানমন্ডি 32। জি, আপনাদের এই বিষয় নিয়ে যদি আপনি বলতেন, এই মার্চ টু ধানমন্ডি 32টা নিয়ে। বলার তো কিছু নাই, আসলে একটা স্বৈরাচার, সে হচ্ছে দেশ ছেড়ে পালাইছে, সে বলতেছে হচ্ছে আমাদের সরকার হচ্ছে অবৈধ সরকার, যে সরকারটা আনছে হচ্ছে আমাদের স্টুডেন্ট। তো তার ভিতরে ন্যূনতম একটা ক্ষমার নাই যে সে ক্ষমা চাবে যে আমাদের কাছে, তার ক্ষমা হচ্ছে মাপের অযোগ্য, তাও তো সে ক্ষমা চাইতে পারে। সে ওইখানে বসে বসে নানান ধরনের ষড়যন্ত্র তৈরি করতেছে যাতে তারা এইভাবে পালন করতেছে। তাদের ভিতরে কোনো আল্লাহর ভয় নাই, কোনো কিছু নাই। তারা এত কিছু করার পরও তারা এখন মাপ চাইতেছে না। শোনা যাচ্ছে আস্তাদ আব্দুল্লাহ শাহবাগ থেকে এটি মিছিল নিয়ে ধানমন্ডি 32-এ আসবে, বোলডোজার মিছিলের নিয়ে এটা ভাঙাবে। এই বিষয়টা সেটা হচ্ছে ভাই আমার এখন আইডিয়া নাই, কারণ আমি এখানে আসছি নেটে থেকে, আমি অনেক আগে এখানে এসে পড়ছি, তো আমার আপডেটটা নাই। আপনার জি জি জি, আমাদের হচ্ছে জুলাই রেভলিউশন অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা আসছি, তো আমার এই বিষয়ে আইডিয়া নাই যে সে আসতেছে কিনা। তো আমাদের দায়িত্ব ছিল যে তাদের এই ঘাটিরে ঘিরাই তারা এই ষড়যন্ত্রগুলো তৈরি করতেছে। আপনারা আগে থেকে কি এই যে পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছিলেন? পূর্ব প্রস্তুতি বলতে তো কিছু নাই ভাই, পূর্ব প্রস্তুতি বলতে এখানে হচ্ছে আমরা সবাই একত্রিত হয়েছি, কারণ সে আজকে আমরা শুনছি যে সে নাকি 9টা বাজে হচ্ছে সে ভাষণ দিবে। হ্যাঁ, তো তার তো ভাষণ দেওয়ার কোনো নাই, যে ভাষণ যদি দিতে চায় যে দেশে আসুক, দেশে এসে সবার কাছে ক্ষমা চাক, অবশ্য তার ক্ষমার অযোগ্য, তার অপরাধ, কিন্তু সে দেশে আসুক, দেশে এসে দেশের মানুষকে বলুক। সে আরেক জায়গায় থেকে সে বলতেছে এটা করবে, সে এটা করবে, সেটা তো আসলে ভাই অযৌক্তিক। থ্যাংক ইউ ভাই। দর্শক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সংগঠনের ভাইয়ের সাথে আমরা কথা বলে শুনতে পাচ্ছিলাম যে তারা এই জায়গাটিতে এসেছিল। তাদের যেহেতু যে পূর্বে যে বাংলাদেশে যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তিনি আজ রাত 9টা বাজে লাইভে এসে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগ, তাদের সাথে কথা বলতে তিনি আসবে বিধায় তারা এই কর্মসূচি ডাক দিয়েছে। এই 32 নম্বরের বাসা ভেঙে ঘুরিয়ে দেওয়ার এই কর্মসূচি ইতিমধ্যে সমন্বয়কদের নেতৃত্বে এই জায়গাটিতে স্লোগান দেখা যাচ্ছে। এই স্লোগানের এই জায়গাটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উচ্ছ্বাসিত হয়ে বাইরের দিকে যাচ্ছিল, আপনাদের দেখাচ্ছিলাম। ভিতরের পরিস্থিতি লাজেহাল, সেখানে কথা বলার মতো অবস্থা নেই, সেই জন্য আমরা বাইরে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সাধারণ জনতারা উপরে আপনাদের যতটুকু দেখানো যাচ্ছে যে তারা উচ্ছ্বাসিত, তারা স্লোগানের মাধ্যমে উচ্ছ্বাসিত এবং আনন্দ উল্লাস করছে। এই পাশটিতে যে এই বাসার যে গাছ রয়েছে সেই গাছের শিকড় বাকড়ও তারা উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে। একজন দেখতে পাচ্ছেন তিনি ইট দিয়ে দেওয়াল ভাঙার চেষ্টা করছিল। খবর চাই, হাসিনার এই বাংলা
অবশ্যই আমরা ছিঁড়ে ছিঁড়ে ফেলবো। সেই মুজিববাদের ক্যাবলা এখানে থাকবে না, এটাই আমাদের একটা দাবি। এই ক্ষোভটা কোথা থেকে আসে? ছাত্র জনতাকে যেভাবে সে নির্বিচারে গুলি করে মারছে, এই ক্ষোভ থেকে আমাদের আসছে। এই বাংলায় ফ্যাসিবাদের কোনো স্থান নাই। দর্শক, শেখ হাসিনা যে ক্ষোভ, সেই ক্ষোভের জেরেই সাধারণ ছাত্র জনতা এবং বিভিন্ন শ্রেণীপেশার লোকজন তারা এই জায়গায় অবস্থান করছে। ভাইয়া, যে এই যে বাংলা ট্রিবিউনের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন, আপনাদের এই যে আজকে আমরা শুনতে পেয়েছিলাম যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে যে পূর্বে যে সরকার ছিল ফ্যাসিস্ট, তিনি শেখ হাসিনা তিনি আজকে লাইভে এসে তাদের সাথে সংযুক্ত হওয়ার কথা, এবং এর প্রেক্ষিতে আসাদ আব্দুল্লাহ আজ রাত 9টায় বলেছিল যে বুলডোজার মিছিল শাহবাগ থেকে 8টার দিকে 8টায় আসার কথা। এখন ইতিমধ্যে দেখতে পেয়েছি এই জায়গায় উত্তেজনা বিরাজ করছে। এই বিষয়ে আপনি যদি বলতেন। ভাই টাইম হলো 9টা। আপনারা দেখছেন আমাদের 2000-এর বেশি ভাই শহীদ হয়েছে, প্রায় 30,000-এর অধিক আমাদের ভাইরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাদেরকে এখনো পরিপূর্ণভাবে তারা সুস্থ হয় নাই। এখন এই স্বৈরাচার আমাদের ভাইয়ের রক্তের উপর দিয়ে তারা আবার ক্ষমতায় আসতে চায়, তারা চক্রান্ত করতে চায়। আমরা দেখেছি এত বছর 17 বছর এর স্বৈরাচারী হাসিনা, তারা ভারতের র এজেন্টের মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত এই হাসিনা, খুনি হাসিনা, সে একমাত্র তার বাবার বিচার করার জন্য বাংলাদেশে এসেছিলেন, এবং সে বাংলাদেশের জনগণের প্রতি বিন্দু মাত্র তার ভালোবাসা নাই। সে সবসময় তার বাবার, তার পরিবারের মিথ্যা প্রমোশনা দিয়ে সে জনগণকে এতদিন বিভ্রান্তের মতো রেখেছে। তাই আমরা বলতে চাই, এই ছাত্র সমাজ আর কখনো এই স্বৈরাচারের আপোষ করবে না। এই স্বৈরাচার, এই মুজিববাদের কবর আজকে আমরা এখানে সমাপ্ত করলাম, রচিত করলাম। দর্শক, সমন্বয়ক রিয়ান কিন্তু এখন কথা বলছে এবং তাকে হাততালি স্লোগানের মাধ্যমে তার কথায় সায় দিয়ে সকলে উল্লাস এবং উচ্ছ্বাসিত এই জায়গাটিতে দেখা যাচ্ছে। দর্শক, আপনাদেরকে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বাহিরে আসলে ভাঙচুর কর্মসূচি এখনো অব্যাহত রয়েছে। ভিতরে সাধারণ ছাত্র জনতারা অবস্থান করছে। ভিতরে যেরকম পরিস্থিতি, উত্তেজনা বিরাজ, বাহিরেও কিন্তু পরিস্থিতি ঠিক সেরকমই উত্তেজিত। এখানে হাতুড়ি, লাঠিসোঁটা যা পারছে তা দিয়ে তারা ভেঙে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ধানমন্ডি 32 নম্বর এখন আতঙ্ক, উত্তেজনা বিরাজ করছে। দর্শক, বাংলা ট্রিবিউন লাইভে আপনারা শেয়ার কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিন এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। তারা যে এই জায়গাটিতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল ব্যারিকেড দিয়ে, যাতে কেউ প্রবেশ করতে না পারে, সেই ব্যারিকেডগুলো এখন ভেঙে দেওয়া হচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওই জায়গাটিতে আপনাদের নিয়ে যাব। ওই পাশে যে কেচি গেটটি রয়েছে, সেই গেটটি তারা ভেঙে ফেলার চেষ্টা অব্যাহত রয়েছে।